আজকের তারাবির নামাজে তেলাওয়াত হবে 14 পারা। আজকের এই পাড়ার মধ্যে দুটো সূরা রয়েছে। একেবারে শুরুতেই রয়েছে সূরা হিজর, এরপরে মাঝামাঝি সূরা নাহল, এবং সূরা নাহলের মাধ্যমে এই পাড়া শেষ হয়ে যাবে। প্রিয় হাজরিন, সূরা হিজর খুব বেশি অংশ না, তবে 99 আয়াত হলেও খুবই ছোট ছোট আয়াত, একেবারে খুব ছোট ছোট আয়াতগুলো। এই সূরার মধ্যে বিশেষ করে মানব সৃষ্টির সূচনা কেমন ছিল, হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে যে সূচনা ছিল, শয়তানকে নির্দেশ দেওয়া হয়েছিল আদমকে সেজদা করতে, সেজদা না করে সে যে লাঞ্ছিত হয়েছিল সে ঘটনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে মেহমান এসেছিল তার ঘটনা এসেছে, এবং লূত আলাইহিস সালামকে ধ্বংস করা হয়েছিল সে ঘটনা এই সূরার মধ্যে এসেছে। আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে একটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীমকে দিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই উপদেশ গ্রন্থ তথা কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি এটার সংরক্ষণ করব। প্রিয় হাজিরিন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে এক ধরনের চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরও 1500 বছর আগেই আমাদের সামনে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে কোরআনুল কারীম রক্ষা করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজকে এই 2026 সাল 1447 হিজরি রমজান মাস চলছে। এই রমজান মাসে যে যতগুলো মসজিদ আসছে তার মসজিদের অধিকাংশ মসজিদগুলোতে যে খাতমুল কোরআন হচ্ছে তারাবির নামাজে, এটাই হলো কোরআনুল কারীম সংরক্ষণের অন্যতম একটা দলিল বা প্রমাণ, যে 1447 বছর ধরে অব্যাহতভাবে কোরআনুল কারীম অবিকল মুখস্থ, শুধু তেলাওয়াতি না, প্রতি রমজানে লাখ লাখ মসজিদে এই নির্ভুলভাবে কোরআনুল কারীম খতম করার যেই এই আমল বা তাআমুল চলে আসছে, এটাও কোরআনুল কারীম সংরক্ষণের অন্যতম একটা কি প্রমাণ বা দলিল। প্রিয় হাজিরিন, যেখানে মানুষ 2 পাতা মুখস্থ করার পরে 2 দিন পরে আবার ভুলে যায়, সেখানে অবিকলভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ছোট ছোট বাচ্চা 7-8 বছর 10 বছর এর বাচ্চারা যে মুখস্থ করে রাখছে, এবং শুধু মুখস্থই করছে না, বরং বছরের পর বছর সেটাকে ধরে রাখতে পারছে, এটা কোরআনুল কারীমের অন্যতম একটি কি মুজিজা। কোরআনুল কারীম ছাড়া পৃথিবীতে যত গ্রন্থ বা কিতাব এর আগে এসেছিল, কিংবা মানুষের লেখা বই পুস্তক যত এসেছে তার বিভিন্ন সংস্করণ আসে, এবং এই সংস্করণগুলোতে বিভিন্ন ধরনের কি হয়, পরিমার্জন হয়, ভুল ত্রুটির পরিমার্জন হয়। লেখক চিন্তা করেছেন যে না, এই বিষয়টা টিকা দেওয়া দরকার, এই কথাটা ঠিক ছিল না, পরবর্তী এডিশনে সেটা ঠিক করে নেন, শুধরে এনেন, তাই না? সময়ের সাথে সাথে অনেক বই পুস্তক বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আসমানি গ্রন্থ, মানুষের লেখা গ্রন্থ, বই পুস্তক। কোরআনুল কারীম একমাত্র কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের বিকৃত হওয়ার, বিকৃতির সুযোগ নাই। কোরআনুল কারীমের উপর অনেক চেষ্টা চালানো হয়েছে, কিন্তু কোনোভাবেই সেটা সাকসেস বা সফলতা লাভ করে নাই। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোনই আসমানি গ্রন্থ 1446 বছর তো দূরে থাকুক, 100 বছরের মাথায় সেটার মধ্যে কি হয়ে গিয়েছে, নানা ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে যে কোরআনুল হাকিম দান করেছেন, এই কোরআনুল হাকিমের বারাকাত যেন আল্লাহ যুগ যুগ ধরে আমাদেরকে দান করেন। কোরআনুল কারীম থেকে আমাদের ভরপুর ও ফায়দা নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন, 114টি সূরা, এই 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের প্রথম
যে সূরাটি দিয়েছেন সেটা হলো সূরা ফাতিহা। সূরা কি? ফাতিহা। এই সূরা ফাতিহার কথা আল্লাহ সূরা হিজরের মধ্যে এভাবে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে 7টি বারবার পঠিত আয়াত দান করেছি এবং মহান কোরআন আমি আপনাকে দান করেছি। অতএব লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আমি তাদেরকে যেই নামত দিয়েছি, যেই ভোগ সামগ্রী দান করেছি, সেদিকে চোখ ফিরে তাকাবেন না, টেনশন করবেন না, বরং আপনি মুমিনদের জন্য আপনার বিনয়ের বা দয়ার ডানা বিছিয়ে দিন, নমনীয় করে দিন। প্রিয় হাজরিন, 87 আয়াতের মধ্যে আল্লাহ সূরা ফাতিহার মহত্ব বা গুরুত্ব, বড়ত্বের কথা বলেছেন। প্রিয় হাজরিন, বর্ণিত রয়েছে মদিনায় একবার, মদিনায় বা মক্কায়, সূরা ফাতিহা যেহেতু মক্কায় অবতীর্ণ, তো একবার বিরাট 7টা কাফেলা এসেছিল, 7টা খাদ্য দ্রব্য বিশাল কাফেলা। তখন বেশ অভাব অনটন চলছিল। যখন এই 7টা বিশাল বহর, যার মধ্যে অর্থ ছিল, খাদ্যদ্রব্য ছিল, টাকা পয়সা ছিল, মানুষ যখন সেই দিকে হুমড়ি খেয়ে পড়েছিল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ নবীকে বলেন যে 7টা কাফেলা যার মধ্যে অনেক টাকা পয়সা, অর্থ বিত্ত রয়েছে, আপনি এদিকে ফিরে না তাকিয়ে আপনাকে যে 7টা আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা দিয়েছি, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি দিয়েছেন আল্লাহ সূরা ফাতিহার মধ্যে? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমি সালাতকে, সূরা ফাতিহার অন্য একটা নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। যে সূরা ছাড়া কি হয় না? নামাজই হয় না। আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআল। আমার মাঝে, আমার বান্দার মাঝে সালাত তথা সূরা ফাতিহাকে আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া লিআবদি মা সাআল। বান্দা যেটা চায় আমি সেটা দিই, বান্দা যেটা চায় আমি সেটা কি দিই। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তখন বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমি আল্লাহ বলি আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন বলে, বিচার দিবসের মালিক, তখন আমি বলি মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের কথা বলছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চায় আমি সেটাই দিই। ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে আমি তখন বলি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বলে এই প্রথম 3টা আয়াত ছিল একমাত্র আমার জন্য, আর এই আয়াতটা হলো আমার মাঝে আর আমার বান্দার মাঝে যৌথি অর্ধাঅর্ধি। সুবহানাল্লাহ। কারণ বান্দা বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা কেবল এবং কেবল আপনার ইবাদত করি, বলে এটা হলো আমার মাবুদিয়াতের দলিল। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর বান্দা নিজের জন্য কি চায়? আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, এটা হলো আমার বান্দা যা চায় আমি সেটাই দিই। বান্দা আমার কাছে সাহায্য চায়, আমি তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। فإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هذا لعبدي ولعبدي ما سأل, যখন বান্দা বলে
কোন জায়গা থেকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। এই যে লাস্টের 3টা আয়াত বলে এটা লি আবদি, এটা একমাত্র আমার বান্দার জন্য, বান্দার প্রার্থনা, বান্দা যা চায় আমি তাই দিই। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহাকে আল্লাহ টোটালটা তার মাঝে আর বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। 3 আয়াত আল্লাহর জন্য, 1 আয়াত বান্দা এবং আল্লাহর মাঝে যৌথভাবে, আর 3টা আয়াত কেবল এবং কেবল কার? বান্দার জন্য, বান্দার প্রার্থনা অ্যাপ্লিকেশন, বান্দা যা চাই দিই। তো আল্লাহ বলেছেন সূরা ফাতিহা পেয়ে খুশি হয়ে যাও। এই জন্য আমরাও সূরা ফাতিহাকে আল্লাহ মহান কোরআন বলেছেন। মানে কোরআনুল কারীমের এর অর্থ হলো গোটা কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়বস্তু আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে সংক্ষিপ্তভাবে পুরোটাই দিয়ে দিয়েছেন। এই জন্য মহান কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে যেন এই সূরা ফাতিহা, যে সূরা নামাজের সূরা, তেলাওয়াতের সূরা, ইবাদতের প্রার্থনার সূরা, আল্লাহর বড়ত্বের সূরা, প্রশংসার সূরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সূরার বারাকাত যেন আমাদেরকে নসিব করেন। প্রিয় হাজিরিন, আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি, মৌমাছির ঘটনা এখানে রয়েছে। আমি মৌমাছির ঘটনায় যাচ্ছি না, অন্য ইসে আসি। মৌমাছির কথা এসেছে, সূরা নাহাল এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মৌমাছির মাধ্যমে কীভাবে মধুর করেছেন, ঠিক 68, 69 এই আয়াতগুলোতে আছেন। কত পোকা তো রয়েছে, কিন্তু আল্লাহ এই পোকার মাধ্যমে আল্লাহ সবচেয়ে সুন্দর পানীয় এবং শিফা, আল্লাহ এর মধ্যে বলেছেন শিফা, আরোগ্য। তো আমরা এই মৌমাছির মাধ্যমে যে মধু উৎপাদন হয়, আমরা মধু খাই এবং খাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সমস্যা হলো ভেজালের এই যুগে ভালো মন্দ মিক্স হয়ে যায়। প্রিয় হাজিরিন, 90 নম্বর আয়াত, এই আয়াতে নিয়ে 2-4টা কথা বলবো। এই 90 নম্বর আয়াত, যে আয়াতটি খুতবার মধ্যে পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াত। আজকে জানলেন তো কত নম্বর আয়াত সূরা নাহলের? মানে এই আয়াতটা কিন্তু অনেক মুসলিম মুখস্থ। একবার মনে হয় এই গত কয়েক জুমা আগে একবার এই আয়াত আমার ভুল হয়ে গিয়েছিল, খুতবা দিতে গিয়ে পিছন থেকে একটা লোকমা দিয়ে দিয়েছে। ঘটনা করে ওই দিন আবার ভূমিকম্প ছিল, সেটাও শুক্রবার ছিল। আর গতকালও শুক্রবার গেছে না? গতকালও কিন্তু বড় একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। মানে ঢাকাতে মৃদু কম্পন অনুভব হলো, খুলনা সাতক্ষীরাতে কিন্তু বিশাল মানে কাঁপুনি হয়ে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, ঘরবাড়ি হয়েছে সাতক্ষীরার কিছু এলাকায়, আশা শুনি ওই সাইডে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টি কাজের নির্দেশ দিয়েছেন, 3টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন, 3টে কাজ করতে বলেছেন, 3টে কাজ করতে কি করেছেন? নিষেধ করেছেন। ঠিক আছে, 3টে কাজ করব, 3টে কাজ ছাড়বো। বলেন 3টি কাজ করব, 3টি কাজ ছাড়বো। কোন 3টি কাজ করব? আল্লাহ বলেন ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদল, ন্যায় এবং ইনসাফের নির্দেশ দিয়েছেন। ওয়াল ইহসান, সদাচরণের নির্দেশ দিয়েছেন। ওয়া ইতা'i যিল কুরবা, যিল কুরবা আত্মীয় স্বজনের হক দিতে বলেছেন। কয়টা? 3টা। 1 নম্বর কি? ন্যায়। 1 নম্বর কি? ন্যায় এবং ইনসাফ। প্রিয় হাজিরিন, ন্যায় এবং ইনসাফ সংক্ষেপে বলি, এই আয়াতের উপরে বয়ান বা তাফসির করলে শুধু এই আয়াতের উপরেই 1 ঘন্টার বেশি কথা বলা যায়, এত লম্বা তাফসির এসেছে। আমি ছাড় নির্যাসটা বলি। আদল শব্দের আরবিতে অর্থ হলো সমান করা, সমতা বজায় রাখা, সাম্য, বৈষম্য মুক্ত করা। ইমাম কুরতুবী বলেছেন আদল বা ন্যায় বা সাম্য, এটা প্রথমত কথা হলো বান্দার সাথে আল্লাহর যেই সাম্যের নীতি রয়েছে, এটা প্রথম প্রতিষ্ঠা করা চাই। সেটা কি বলে? সেটা হলো
বান্দার সাথে আল্লাহর আদলের সম্পর্ক কি? বান্দার সাথে আল্লাহর আদলের সম্পর্ক হলো আল্লাহকে সমগ্র জাহানের পালনকর্তা মানা, আল্লাহকে সার্বভৌমত্বের একমাত্র মালিক হিসেবে জ্ঞান করা, যা কিছু ঘটে সব। অতএব আল্লাহর কর্তৃত্ব মেনে নেওয়া। কার কর্তৃত্ব মেনে নেওয়া? আল্লাহর কর্তৃত্ব মেনে নেওয়া। এটা হলো ন্যায়ের কথা। কিসের কথা? ন্যায়ের কথা। যে আল্লাহ, যে স্রষ্টা আমাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিয়েছেন, সেই আল্লাহর কর্তৃত্ব মেনে নেওয়া, এটা ন্যায়ের কথা, ইনসাফের কথা, ঠিক না? তো এক নম্বর ন্যায় বা ইনসাফ হওয়া চাই কার সাথে? আল্লাহর সাথে। দুই নম্বর ন্যায় এবং ইনসাফ হওয়া চাই বিন-নাফসি, নিজের সাথে অবিচার করা যাবে না। বলে নিজের সাথে আবার অবিচার বা সুবিচার কিয়া হয়? দেখেন, আল্লাহ এই জীবনটা আল্লাহ আমাকে দান করেছেন, ঠিক না? তাহলে আল্লাহর দেওয়া জীবন, এই জীবনটাকে আমি আপনি নষ্ট করতে পারি না। যে নিজের জীবনকে নষ্ট করে সে নিজের প্রতি অবিচার করে। বুঝাতে পারছি? ইসলামে আত্মহত্যা জঘন্য অপরাধ কেন? এই জন্য যে আল্লাহর দেওয়া জীবনের উপরে সে অবৈধভাবে হস্তক্ষেপ করছে, যেটার রাইট বা অধিকার তার নাই, সে অবিচার করছে। এই জন্য কেউ যদি তার সময়ের প্রতি গুরুত্ব না দেয়, নিজের উপর অবিচার করলো। কেউ যদি তার স্বাস্থ্যের প্রতি অবিচার করে, সে জুলুম করলো, সে নিজের সাথে ইনসাফ করে নাই। আল্লাহ আল্লাহ বলেছেন রাতের বেলায় বিশ্রামের জন্য, দিনের বেলায় কাজের জন্য আমি কি করেছি। কোনো ব্যক্তি যদি রাতের বেলায় উদাহরণস্বরূপ ঠিকমতো বিশ্রাম না করে সারা রাত যদি জেগে জেগে কি করে ফেসবুক চালায়, সে ইনসাফ করে নাই, সে অবিচার করেছে নিজের নফসের সাথে। এই জন্য সে গুনাহগার হবে, কবিরা গুনার অধিকারী হবে। হ্যাঁ, বুঝি নাই? যারা রাতে ডিউটি করে, লেখাপড়া করে, হ্যাঁ আমি জানি কেউ এমন একটা কোশ্চেন করবে বা করা উচিত। হ্যাঁ, তাদের জন্য সমপরিমাণ দিনের বেলা বিশ্রাম করা চাই, যেন তার স্বাস্থ্যের হানি না ঘটে, তাই না? বিশ্রাম ঠিক মতো না নিলে তার মেধা, মন, মস্তিষ্ক একসময় কি হয়ে যেতে পারে? অচল হয়ে যেতে পারে। তো রাত জেগে পড়াশোনা, এটা আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন খুব বেশি রাত জেগে পড়াশোনা না করা চাই। কেন? আপনি আপনার 24 ঘন্টাকে এমনভাবে ভাগ করে নেবেন যেন আপনার সারা রাত জেগে যেন পড়াশোনা করা না লাগে, বরং আপনি একেবারে রাতের প্রথম অংশে পড়াশোনা স্টার্ট করে দিন, 9-10টার মধ্যে ক্লোজ করে ফেলুন। আবার পরিমিত, মানে আপনার যতটুকু বিশ্রামের দরকার, ঘুম থেকে উঠে শেষ রাত্রে আবার পড়বেন। শেষ রাতে ফজরের সময় ঘন্টা বা আধা ঘন্টা আগে উঠে পড়বেন। আপনি বিশ্বাস করেন আপনার অন্য সময় 2-3 ঘন্টা পড়লে যতটুকু ফল দেওয়া হয় তার চেয়ে বেশি ফল দেওয়া। আমাদের পরীক্ষা করা আছে, আমাদের হেফজখানার ছেলেবেলেগুলোকে আমরা ওই সময় উঠায় পড়াই, আমরা পড়ি। ওই সময় মাথা ফ্রেশ থাকে, একবার খুব অল্প সময় মুখস্থ হয়ে যায়, পরীক্ষিত। প্রিয় হাজিরিন, তো 1 নম্বর হলো আদল, ন্যায় এবং ইনসাফ। কার সাথে? আল্লাহর সাথে, নিজের সাথে আর মানুষের সাথে। নিজের সাথে এবং আল্লাহর সাথে সব জায়গায় সুবিচার করা যায়। মানুষের সাথে তো বুঝি বিচার আচার করতে গেলে পক্ষপাতিত্ব না করা। হ্যাঁ, এমনকি ইমাম কুরতুবী বলেছেন শুধু মানুষের সাথে না, বরং সকল সৃষ্টি জীবের সাথে সুবিচার করা চাই। উনি বলেছেন কারো ঘরে যদি বিড়াল থাকে, এই বিড়ালের যদি, উদাহরণ দিয়ে বলেছেন, যদি ঠিক মতো খাওয়া দাওয়া না দেয় আর বিড়ালটা যদি মারা যায়, সে জুলুম বা অন্যায় করার কারণে, অবিচারের কারণে আল্লাহর কাছে সে ধরা খাবে। 1 নম্বরে আদল। 2 নম্বরে ইহসান, ভালো কাজ করা। ভালো কাজ করার অর্থ হলো আল ইহসানু। ইমাম কুরতুবী বলেছেন আল ইহসান, কর্ম সুন্দর করা। কি করা? কর্ম সুন্দর করা। ইহসান সুন্দর, তার আখলাক সুন্দর করা, কর্ম সুন্দর করা। 2 নম্বর আল ইহসানু মান নাস, মানুষের সাথে ভালো ব্যবহার করা। ওয়া ইতাইদিল কুরবা, 3 নম্বর আত্মীয় স্বজনের হক দেওয়া। আত্মীয় স্বজনের হক মানে আত্মীয় স্বজন যদি অভাবী হয় তাকে আর্থিক সাপোর্ট দেওয়া। আত্মীয় স্বজনকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে সাপোর্ট দেওয়া। এজন্য আল্লাহ এখানে জিল কুরবা, আত্মীয় স্বজনকে দিতে বলেছেন, শুধু কোন অর্থ দিতে বলেন নাই। অনেকের অর্থের প্রয়োজন নাই, তার একটা ভালো পরামর্শের দরকার, তাই না? আপনার একটা পরামর্শে তার হয়তো কোনো কাজ হতে পারে, আপনার একটা সুপারিশে কোনো কাজ হতে পারে।
ওয়া ইতাইদিল কুরবা, নিষেধ করেছেন তিনটা। এক নম্বর হলো অশ্লীল কাজ থেকে নিষেধ করেছেন, ওয়াল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন। অন্যায় মানে শরীয়তে যেটা নিষিদ্ধ, শরীয়তে যেটা হারাম সেটা হলো মুনকার। ফাহশা মানুষের স্বাভাবিক রুচিতে যেটা নিষিদ্ধ সেটা হলো ফাহশা। ওয়াল বাগি, আর বাগিউন, বাগিউন মানে হলো সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সীমা লঙ্ঘনকারী 6 পয়েন্ট, 6টা পয়েন্ট, 3টি আদেশ 3টি নিষেধ। কেউ যদি 3টি আদেশ মেনে চলে, 3টি নিষেধ মেনে চলে, ওলামায়ে কেরাম তাফসীর কারক লিখেছেন, সে ব্যক্তি জীবনে সফল হবে, সমষ্টিগত জীবনেও কি হবে, সফল হবে। দেখুন, ন্যায় এবং নীতি বা ইনসাফ ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রিক পর্যায়ে যদি ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজের মধ্যে মারামারি হবে, অপহরণ হবে, খুন ধর্ষণ হবে, চাঁদাবাজি হবে, হবে না। কারণ যেখানে অন্যায় রয়েছে, আইনের শাসন নাই, অন্যায় রয়েছে, সুবিচার নাই, সেখানে এইগুলো হয়। সুবিচার থাকলে, ন্যায় থাকলে এগুলো হয় না। বোঝাতে পারছি? যেখানে সীমালঙ্ঘন নাই, জুলুম নাই, ওয়াল বাগি, উদওয়ান নাই, বলুন তার চেয়ে সুন্দর সমাজ আর কি হতে পারে? যে সমাজে অশ্লীলতা নাই, যে সমাজে অশ্লীলতা নেই, সেই সমাজ তো চারিত্রিকভাবে পরিশুদ্ধ। চারিত্রিকভাবে কি পরিশুদ্ধ? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই 3 এবং 6টি পয়েন্ট মেনে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। এক কথায় বলি, আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ঈমান আনার সাথে সাথে সৎকর্ম করে, তার আমলকে সুন্দর করে, আমি তার দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করি, আখেরাতে উত্তম বিনিময় দান করি। কেউ যদি সুখময় জীবন পেতে চায়, স্বাচ্ছন্দ্যময় জীবন পেতে চায়, 1 নম্বর ঈমানের উপরে থাকা, 2 নম্বর হলো তার কর্মকে সুন্দর করা, যেটা আগের আয়াত থেকেও আমরা ধারণা পেলাম। আল্লাহ আমাদের কবুল করুন। দোয়া করুন, খাস করে